মাটি মা আমার বুড়ো বাজে কিনা ও মাটি বাবা ও স্বামী দেখেছো তো আমি বললাম না ও স্বামী কি হয়েছে গাছের গোড়া আনতে কষ্ট হয় না নাকি? তা কেটে দাও তাহলে হ্যাঁ করে দাও। নাও না কেটে দিলে মনে করো উনুনে ভরবো কি করে দাও কে এটা ছেলে গো হ্যাঁ ছেলেই তো। আয় বাবা নেমাই হ্যাঁ এ বাবা হ্যাঁ ওটা তুমি আরে কথা বল শোন না বাবা বলছি কোথা ছিলি কোথা তুই? হাত দিলাম কার ছেলে হাত জিলা ধরে নিয়ে চলে এই, এসো ধুয়ে এসো নালে পুচে এসো শালা শিয়ানা ছেলের গন্ধ কত বে? এই তা তুই রাস্তার ধারে হাঁকছিস তাহলে আমাকে বলছিস না? এই তা আমি যে নাহলে আনন্দে আত্মহারা হয়ে গেছি তা তুই আমাকে বল এই চল তোর বাবার কাছে নিয়ে যাও চল। বাবা নেই বাবা নাই বাবা নাই আজকাল অনেকজনের ছেলেরাই ওই রকম করে ওই একটা করে ছেলের বাবা মা হয় আর হারামি পালিয়ে যায় তা ওরকম তোর বাবা হয়তো হারামি পালিয়ে গিয়েছে। আমি একটা কথা বলি শোন তোর মা তো আছে মা তোর কেমন আয় নেই মাও নাই এটা তো বাড়ি কোথা তা বাড়ি কোথা থাকিস কোথা তা বাড়ি কোথা তা বাড়ি নেই আহারে ছেলেটার কেউ নেই এই তা বাড়ি নাই বাবা নাই মা নাই ঘর নাই তা তুই আছিস কি করতে? তা ও থাকবে না কোথায় যাবে এই তাহলে এখন ও বাবা নাই মা নাই তো ওকে মারা হবে তাহলে ও বাবা মা থাকলে এবার দুঘা দিতাম আমি আবার ওকে ধরে নিয়ে যেতাম বেরোবাই থেকে বেরোবে পালা গোষ্ঠী বেঁচে দেবো পালা ও স্বামী কত বড় হার আমি বলো দেখিনি স্বামী গো এই জামাটা এখন 1.5 কেজি সার্প লাগবে আরে বাবা ছেলেটাকে তাড়িও না শোনো না তা পরে ছেলে কো আবার সহ্য হয় নাকি? একটা কথা শোনো দেখো তুমি আর আমি ঝগড়া করছিলাম ছেলে করে হ্যাঁ ওর জন্য ওপরালা না থাকতে পেয়ে একটা ছেলে পাঠিয়ে দিয়েছে তোমাকে বাবা ডাকবে আমাকে মা ডাকবে কি মজা হবে লোক চাষ করে ফসল পেয়েছে না আর ও চাষ না করে ফসল ঘরে ঢুকে গেল না না ওপরালা দান ছাড়বো কেন পালিয়েছে তো ছেলে পালিয়েছে না ছেলে এই দুর্মুখ খুব হারামে এ পালাবার মাল লয় নাহলে এতক্ষণ আড়ালে কথা বলছিলাম পাল্লাই দিল রিকোয়েস্ট আমাকে ছেলে এই তো চুপ কর তো। তোর রিকোয়েস্টের গোষ্ঠী কি বেচছি আমি দাও না ছেলেটা এ বাবা শোন না শোন বলছি সত্যি এই রে সরা বলছি সত্যি কথা বলছিস তোর বাবা মা কেউ নাই তো? না না তা ঠিক আছে আমি একটা কথা বলি শোন তাহলে তোর বাবা মা যখন কেউ নাই তাহলে তুই আমাদের কাছেই থাক হ্যাঁ থাকবি তো? থাকবো হ্যাঁ ভালো ছেলে আমার কাছে থাক এ বাবা তাহলে আমাদের বাড়িতে থাকলে তার সম্পর্ক বলতে হবে বলছি আমাকে বিয়াই বলবো কে বিয়ান বলবো হ্যাঁ মা বাবা ও মা বাবা হ্যাঁ বাবা এ বাবা মা বাবা বলতে পারো মা বাবা বলতে পারো বাবা মা বাবা বলতে পারো তুমি বাবা বাবা হ্যাঁ যেন রাস্তার কাজে ঠেক লিয়েছে মা বাবা বলে খেলাই নেবে একবার করে বলো এই মা বাবা ভালো করে পরিষ্কার করে বলো বেটা তুই সরে যা সর মা বাবা আমার কাছে শিখেলে কেমন দ্বারা বলতে হয় যেটা পারবি না আমাকে বলবি আমি তোকে বলে দেবো তুই ধর আমার ছেলে আর আমি তো তোর বাবা তাহলে তোর একটা নাম রাখা দরকার সবাই জানবে নতুন নাম হলে আমাদেরই ছেলে আর যদি পুরনো নামে থাকে তাহলে বলবে 20 আনা ছেলে আমাদের ছেলে করতে গেলে আমি তোর নাম দিচ্ছি বাবা শোন তোর নাম থাকবে আমার নাম নৈমদ্দি তোর নাম ফকছদ না তাহলে এমন নাম রাখো যেন সবারই মনে থাকে আই মনে পড়েছে ফজলু হবে না পছন্দ না দেখি আমার দিকে তাকা কি দেখছো? তোর ফিকারটা যা আছে তোর নাম থাকবে ফুটো তুই সাইজও ছোট আছিস তোকে যেমন যে বলবে এ ফুটো তুই তখন বলবি টাকায় দুটো ঠিক আছে 1 টাকায় দুটো একটা কথা বলি শোন তুই যে আমাদের ছেলে আমি তোকে ডাকছি তুই আমার ছেলে আমি তোর বাবা তোকে আমি ডাকছি তুই আমাকে সাড়া দে
বাবা কে? ওরে আমার বেটা রে, এটা আমার ছেলে। ওরে আমার কলজে রে, আমার ছেলে। ওরে আমার দিদা রে, আমার ছেলে। ছেলে, আমি মনে করে যুক্তিটা দিলাম। গোষ্ঠীকে বেচবো, পালা কেন থেকে। দেখো খুব খারাপ হয়ে যাচ্ছে। আমার ছেলে আমার ছেলে, আমার ছেলে। আর যদি হুজ্জুত করি তাহলে ছেলে ভাগ করবো, যার ছেলে হবে। ভাগ করলে মরে যাবে না? তুই এটা ভাগ করলে তো হুজ্জুত করলে তো হবে না, যদি তোর ছেলে হয় তোর কাছে চলে যাবে, অবশ্যই আর যদি অসভ্যই অবশ্যই। অসভ্যই শোন, ভাগ এখানে দাঁড়া, মন এখানে দাঁড়িয়ে থাকবি। এই সোজা সর, তোর 3 পাতি সর। 1 2 এত বড় বড় সমান সমান বলে দিচ্ছি। যাই। 1 2 3। নিজের বেলায় দেখো ছোট ছোট পা হলো, আর আমার বেলায় এত বড় বড় পা। ওরে আমার শাহরুখ খান, যাবে না, ওরে আমার সুনীল শেট্টি, যাবে না, ওরে আমার অমরেশপুরি, যাবে না, ওরে আমার জিতেন্দ্র, যাবে না, ওরে আমার কাঁইকে টালি, যাবে না, ওরে আমার বেটা ফুটো রে, যাবে না। আমার কোলে আয় রে, ও বেটা ফুটো রে আমার। তাই বাবা প্রসেনজিৎ। ওরে আমার ছেলে ছেলে, ওরে আমার ছেলে। কি করবে? কি হলো? ওই চালাকি চলবে না, কেন? তুমি বেশি চালাকি করছো। আমি চালাকের কি করলাম? ফের ভাগ করবো। কেন ছেলেতে? আমি তো এত দূরে ছিলাম। ওই দিকটা গরান ছিল, ছেলে গড়িয়ে চলে গেছে। ছেলে কি বলে যাক নাকি? ওসব আমি বুঝি না, ফের ফিরতে এবার আমি ওই দিকে থাকবো, তো ওই দিকে থাকবি। ঠিক আছে নাও। যা আয় 3 পা মেপে দেবো, আয়। বাবু। 1 2 আবার এত বড় কেন? তুমি যে এখানে ছিলে? ওটা তখন মাপে যা হবে তা নিতে হবে তো। বাবা ফুটো, একটা কথা বলি বাবা, শোন। তুই আজকে মায়ের কোলে যাচ্ছিস আর আমাকে অপমান করছিস। বাবা দিন কিন্তু আমারও একটা আসবে একদিন, তো হাসিস, হাস হাস, এরপর আর এটাকে ভয় কাঁদে- দেখাবে। এরপর কাঁদবি আর হাসার সময় পাবি না। বাবা ফুটু একটা কথা বলি, শোন। এই যখন যা, আজকে বললাম গেঁদা খাই না, কাশি 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 নেবে। এই সবসময় উল্টাপাল্টা কথা। ও তো আনন্দতেও হাসতে পারে, ও কাশতে পারে। ও আনন্দই। বাবা ফুটে একটা কথা বলি, শোন। আজকে যদি তুই, আমি এবার এইখানে থাকবো, যদি আমার কাছে যাবি আর যদি না যাস, তাহলে আমার একটা দিন বাবা আসবে, যেমন ধর এই বাড়িতে আছিস, কালকে ধর আমি মাঠে থাকবো, তোর মা তোকে বলবে তোর বাবার জন্য জল খাবার নিয়ে যা, তাহলে তুই জল খাবার নিয়ে যাবি তো? এ বাবা, এটা আমার থেকে শোন, বলছি তাহলে তুই জল খাবার নিয়ে যাবি তো? তাহলে আমি তোর বাবা হই, তাহলে তুই জল খাবার নিয়ে যাবি। তা জল খাবার নিয়ে যাবি, আমি মাঠে একলা থাকবো, আর তুইও একা যাবি, তখন তো তোর মা যাবে না। সে দুনির সাথে দেখেছিস, দুনি খালকাটা থাকে, দুনি, এ ভাই বুঝতে পারছিস তো? সে দুনি, সেই চৌকো খাল দেখেছিস, খাল খাল, সে খালে ডুবিয়ে দেবে। আমিও তোমার বাড়ি থেকে বার করে দেব। ছেলে যাচ্ছে না বলে ভয় দেখানো হচ্ছে। যাও, ওই লোকটা গান শুনছে। একবারে শেষ করিয়ে দেবো তোকে। দেখো এবারে। আমাদের চিনিস না? দেখ আমার কথা শোন, এইবার আমার কথা। ওরে আমার প্রসঞ্জিৎ, যাবে না। সতীন সরিয়ে যা। এই একটু এইদিকে টালে আয়, চুপ করে থাক যাতে শটাং করে চলে আসতে পারিস। ওরে আমার শাহরুখ, ওরে আমার প্রসঞ্জিৎ, যাবে না। ওরে আমার খেপা তাপস পাল, ওরে আমার জিৎ, যাবে না। ওরে আমার কোলে আয় রে, ও বেটা ফুটে আইবে আয়। ওই বাবা শাহরুখ খান। কি হলো গো? অত রেগে গেছো কেন? ও স্বামী, রেগো না, রেগো না। ছেলে আবার মানুষের হয় রে শালা। আমার কথাটা শোনো না। হ্যাঁ আরে বাবা, এত যে রাগারাগি করছি, আমার ছেলে মানে তোমার ছেলে, তোমার ছেলে মানে আমার ছেলে। হ্যাঁ তাই তো। এতে রাগের কি আছে? কিন্তু আমি একটা কথা বলি শোন, কি? ও ছেলে একবারে পেকি মদন কটকটি হয়ে গেছে। হ্যাঁ। আমার কথা শুনবি কি? কি বলো? সুখ চাই না দুঃখ চাস? প্রত্যেকটা মেয়েরাই সুখ চাই। সুখ যদি চাই তাহলে আমার কথা শোন, ফুটুর বিয়ে দিয়ে দে। আমার
মানে ছেলের বিয়ে দিয়ে দেবে? বিয়ে দিবি, বউ আইবে বাড়িতে, সে সব কাজ করবে। ঠিক তুই বলেছো। আর আমি নেড়ি চান করবো, খাবো দাবো, ন্যাং ধরে শুয়ে থাকবো। ঠিক বলেছো। চল। ফুটোর বিয়ে দিয়ে বউ কাজ করবে, আমি বসে বসে খাবো। হ্যাঁ। কিন্তু ফুটোর তো মতামত নিতে হবে। একটা বাটি নিয়ে দিয়ে এক বাটি মুদ নিয়ে নে। শেষে রাজি কিনা, রাজি কিনা? ও তুই বল, আমি বাবা হয়ে বলতে পারবো না। আমিও তো মা হয়ে লজ্জা করবে। দুজনে এ কথা সে কথা পুক করে বলে দেবো। যাও। আসো তো। বাবা ফুটো, বাবা ফুটো, ওরে আমার সোনা বাবা ওরে রে। আমার সোনা রে। বাবা একটা কথা বলছিলাম। বাবা রে, এই গ্রামের বলো তো বাবা কি? গ্রাম এই তো বাবা, সুর আছে তো, সুর। বাবা গ্রাম কমিটির লোকরা বলছে, কমিটি থেকে বলছে তোমাদের ফুটু অনেক বড় হয়েছে। হ্যাঁ, দেখতে শুনতে ভালো হয়েছে। হ্যাঁ। তাই বলছিল গ্রামের লোকরা, হ্যাঁ। তুমি একদম মনে করো তোমার বাবার মতন হয়েছে। হ্যাঁ, তাই আমরা দুজনে তোর মা আর আমি যুক্তি করে দেখলাম। আর তাই তোমার বাবা বলছিল, হ্যাঁ, যে আমরা দেখলাম যে না অনেকটাই বড় হয়েছে। আর তাই তোমার বাবা বলছিল, এই বাবা বলছিলি, বাবা বলছিলি, কখন বলবি কখন? ওই লজ্জা করবে না? তাই আমরা চিন্তা করলাম কমিটির গ্রামের লোকের কথা শোনাও দরকার, তো ওদের কথা রাখতে হবে। তাই তুমি অনেকটা আর বড় তাই হয়েছো। তোমার বাবা বলছিল। তোর বাবা বলছিল, তোর বাবা বলে নাই। তা রেখে যাচ্ছ কেন? তাহলে এক কথা বলি দিয়াটাই ভালো। ডাইরেক্ট বলে দাও। বাবা ফুটো, একটা কথা বলছি শোন। বলছি তুই একটা মোটর সাইকেল নিবি নাকি? না। নিবি না? বাপকে বেটা সেপাইকে ঘোড়া, বুঝতে পারছে অভাবী সংসারে একটা মোটর সাইকেলের 3 লাখ টাকা দাম। যদি একটা মোটর সাইকেল চাই তাহলে আমার বাবার অভাব। বা বেটা তোর বুদ্ধি আছে বেটা? আমার সোনা বাবা যে। তো মোটর সাইকেল যদি না নিস, একটা সাইকেল নিবি। সাইকেল না। সাইকেল ওটা 4,000 টাকা দাম, তাও নেবে না ও। তাহলে কত আমার ভদ্র ছেলে, বুঝতে পারছ? বাবা একটা এই ট্যাক্সি নেবে নাকি? ট্যাক্সি না। একটা ট্রেন নেবে? ট্রেন না। এ নেবি না, ও নেবি না, কি করবি? বিয়ে করবি নাকি? হ্যাঁ। স্বামী, তাহলে হারামের মন আছে অন্য জায়গায়, লরি বাস নেবে কেন? সেইটাই তো। এই তুই যে বলছিস বিয়ে করব, বিয়ের ব্যাপারটা বুঝিস? বুঝিস? ওই তো বলছি হ্যাঁ। কত বড় হারামি তাইলে? হ্যাঁ বলছি হ্যাঁ বুঝি। ছেলে না। হবে আমরা বড় মানুষরা বিয়ে করে হাঁপিয়ে মরে যাচ্ছি, আর তুই এইটুকু ছেলে বিয়ে করবি, তোর তো মোবাইলের টাওয়ার নষ্ট হয়ে যাবে। মুখটা আমার ধকধক করছে ছেলের আমার। শোন একটা কথা বলি বাবা, তুই যখন বিয়ে করবি বলেছি, এই আবার হাসি কি রে? আসো। হে হে। দাঁততে মেরে দাঁত ভেঙে দেবো খানে। এই আমি তোর বন্ধু হই নাকি বে? বাবা হাসেই না। ছেলে কত খুশি খুশি। খুশি হওয়া ভালো তো বাবা, বিয়ের খেল থাকলে সবাই খুশি হবে। হাসি না, এই হাসতে মানে হাসি না বে। হন হাসি না, একটা কথা বলি শোন। বলছি তুই তো আমার ছেলে, তাই হাসি না আমারই হাসি লেগে বে। যায়। হাসির তোকে লাইনটা আমি বলিয়ে দিচ্ছি, তুই হাসছে না বে। হাসি না। শোন আমি এখন তোর বাবা, এখন যদি হাসিস তাহলে গ্রামের লোক কি বলবে বল? হাসি না বে, কি আর কি মাছি নাকি বে? এই যে, শোন, এখন যদি তুই হাসিস তাহলে গ্রামের লোকরা ওই রকমই হাসবে। বলে দেখেছো ফুটোর বাবাকে হাসছে না, কথা বলে শুনতে পাই মানে বলে এই দাঁড়াও। হাসবে, শুনতে পাচ্ছ নাকি বে? ও স্বামী, এখনকার বর্তমানে, এই, কিছু কথা। আরে বর্তমানে ছেলেরা হাসবে। ছেলের গুছ থেকে বেঁচে দেবো দেখ। তুই কখন হাসবি আমি বলি, তুই শ্বশুর বাড়ি যাবি, তখন শ্বশুর বাড়ি যা তোর গুছ থেকে বেঁচে যা, যা তোর হাসতে হবে না, যা। হাসি না রে। এ বাবা হাসি না, তোমার থেকে আরো বেশি হাসছে। এ বাবা হাসি না। শ্বশুর বাড়ি যাবি, শালিদি ঘর দেখবি, তখন কুতো কুতো দিবি। শোন বাবা, আমি বলি হ্যাঁ শোনো বাবা, এইবারে চুপ হয়ে যাবে। দেখছো, দেখো দাঁত বন্ধ। দেখেছ ছুমঝুমুক কত বড় হারামি। আমি আল্লাহ হয়ে গেলাম, হাসি বন্ধ হইল না। তবে একটা কথা বলি শোন বাবা, তুই অনেকটা বড় হয়েছিস তো, বিয়ে তোর হবে। তুই যখন বিয়ে করবি বিয়ে হবে, তুই এক কাজ কর, তোর মামাদের ঘর যা। হ্যাঁ, আমি ছেলেকে খেতে দিই গে, হ্যাঁ দিয়ে মামাদের বাড়ি পাঠাবো। তুই মুড়ি খা, গাদি তোর মামাদের ঘর যাবি। দিয়ে তুই তোর মামাকে বলবি যে মা বললো আর বাবা পাঠাইলো, তোমরা তাড়াতাড়ি এসে আমার হবে, আর চলো বাবা, দিয়ে সঙ্গে করে নিয়ে চলে আসবি। তুমি দাঁড়াও, আমি তোমার মাল নিয়ে আসি। ঠিক আছে যা। আবার আসবো। ঠিক আছে, ওইটুকু ছেলে এখন বিয়ে করার লেগে ধান্দা হয়ে গেল। ও দাদা বাজার দরে লেগেছে আগুন, ওরে 14 টাকা আলুর কেজি, 35 টাকা বেগুন। আর 14 টাকা আলুর কেজি, 35 টাকা বেগুন। ও দাদা বাজার দরে লেগেছে আগুন, ও দাদা বাজার দরে লেগেছে আগুন।
ও তোমারই চলার পথ যেতে চাই। আরে ছাতাটা ফুটালে কেন? এই মোষ তারা আবার প্র্যাকটিসটা আগে ছিল নাকি আছে নাকি তাই দেখছি। গোস্বামী আজ শ্বশুরে করবে। আবার আমি তোমায় একটা কথা বলি, আবার? তুমি তো মেয়ে দেখতে যাচ্ছ, যেন আবার নিজে বিয়ে করে নিয়ে এসো না। মাথা খারাপ হয়েছে নাকি? তুই আমার লেলি খেপি আছিস তো আবার বিয়ে করতে যাবো কেন? হ্যাঁ তুমি যাচ্ছো। আমি লোকের মতো লয় যে এক ধান্দা করতে গিয়ে আর এক ধান্দা করবো। গোস্বামী কথা এটা পোঁতে হাত দিয়ে বলছি। আমি যখন মেয়ে দেখতে যাচ্ছি মেয়ে দেখে আসবো, বেটার বউ নিয়ে আসবো। মানুষ চোখে দিব্যি করে, মাথা দিব্যি করে, পেছনে দিব্যি করে না। ভুল করে যারা ওইসব দিব্যি করে, ভুল করে। মাথায় দিব্যি করবি, চরম করে বাজ পড়বে, পরাম করে মরিয়ে যাবে। পোঁতের দিব্যি করবি, প্রথমে পোঁত বন্ধ হবে, তারপর গ্যাস হবে, তারপর পেট ফুলবে, তারপর হসপিটাল যাবি, সিলাইন দিবি, ওষুধ খাবি, 1 সপ্তাহ 15 দিন কেটে যাবে। মরবো বলি তাড়াতাড়ি মরবো নাকি? 15 দিন টাইম নেবো, পোঁতের দিব্যি করি মরবো। মাথার দিব্যি করি, চরম করে পড়ি, পরাম করে মরে যাবো। ও তো নাই আমি প্রণাম করি। যা করবি কর, আমি ঘর যাও তাড়াতাড়ি কর। আমি যতক্ষণ না আইবো ততক্ষণ একটু ঠাকুরকে ডাকবি, আর একটু আমার জন্য কামনা করবি, ছেলের মেয়েটা যেন পেয়ে যায়। খুব ভালো আমার। সেই সকাল 9টার সময় পেয়েছে, বেলা 4টে বাজে, এখনো পোঁদের গন্ধ যায় নাই। তাহলে বুঝতে পারছি আমি কত কষ্ট নিয়ে ঘর সংসার করছি। আমি আশীর্বাদ করি বালিকা, 1 পোয়া চাল 3 দিন খা, 5 দিয়ে পানা গরজা। চল উঠে বল। কত বড় আশীর্বাদ করলে। বাবা আমি বড় করে আশীর্বাদ না করলে আমার আরাম হয় না। বিদেশ গিয়া বন্ধু তুমি আমায় ভুলো না, না রেখে দিচ্ছ কেন? আর চিঠি দিও, পত্র দিও, জানায় ঠিকানা রে, জানায় ঠিকানা। আর বিদেশ যাইও বন্ধু তুমি আমায় ভুলো না, চিঠি দিও, পত্র দিও, জানায় ঠিকানা রে, জানায় টাটা, বাই বাই, আবার যেন দেখা পাই। আই লাভ ইউ। আই লাভ খাও কি? যাও যাও যাক। এইবার আপনাদের বলি, এই যে আমার স্বামীকে মেয়ে দেখতে পাঠালাম, আর আমার যে বউ ভাতের নেমন্তন্ন করেছিলাম, ওই নেমন্তন্নটা মনে করো বাদ। কিন্তু আপনারা আসবেন, এই আজকে বলছি আমার এই ফুটোর বিয়ে হবে, বাড়িতে বউ আসবে, বড় করে ধুমধাম করে ফুটোর বউয়ের মনে করো বউ ভাত করব, আপনাদের সকলকে পেট ভরে খাওয়াবো, আপনারা কিন্তু থাকবেন, ঠিক আছে? আর বলো না দুঃখের কথা, আমার বাবা মায়ের চোখ ছিল না যে ওই নামুনে বুড়ো ভামটার সাথে আমার বিয়ে দিয়েছে। হ্যাঁ গো, ও পাড়ায় পাড়ায় লোকের বিচার করে বেড়ায়, আর ওর বাড়িতে যে আগুন লেগে যাচ্ছে তার বিচারটা কে করবে? আমার কি বয়স হয়নি সারাদিন ঘরের মধ্যে খেটে খেটে মরি, আর একটা মেয়ে রেখে দিয়েছে ধিঙ্গি পাড়া, পাড়ার ছেলেদের সাথে হই 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 করে বেড়াচ্ছে। আজ বাড়ি ঢুকলেই বিয়ের কথা বলবো, ওই মেয়েকে আগে তাড়াবো, তারপরে বুড়োটাকে বিদায় করবো, ঝেঁটিয়ে ঝেঁটিয়ে বিদায়। তুই বুড়ো বুড়ো বললে আমার ভেতরগুলো সব জড়ো করে দিস না। না বুড়োকে বুড়ো বলবো না কি বলবো? বুড়ো বলিস না রে, কি বলবো? আমার এত রস আছে, হ্যাঁ আমার রসের ঠেলায় গোটা মেলার লোক মুড়ি ভিজিয়ে খায়। ওই ওই জিলাপির রসগুলো তোমার রস দিয়ে হচ্ছে হ্যাঁ, না? ওর থেকেও রস বেশি। হ্যাঁ। কিন্তু দিন কতক আগে গরমে খস হইল, চুল কি রস কিছু কমে গিয়েছে। এই মাগি, বাড়ির কাজ বাদ দিয়ে 7 সকালে এমন চেঁচামেচি করছিস, মনে হচ্ছে পাঁচিরে কাক বসতে পারবে না। হয়েছে কি? কি হয়েছে জানো না? কি হয়েছে? কি হয়েছে? আরে বলবি তো। আরে তোমরা কি মনে করেছো কি? হ্যাঁ, আমাকে বিয়ে করে নিয়ে এসে কি চাকরানি করে রেখে দিয়েছো? মাতে আর বেটাতে? হ্যাঁ হ্যাঁ মেয়ে মেয়ে মেয়ে? তাহলে তোমার সব মোদ্দারা দোষ হচ্ছে আমার মেয়ে। অবশ্যই। কেন আমার মেয়ে তোমার কি ক্ষতি কি করেছে? করেনি? কি করেছে? তোমার মেয়েকে তো সকাল হলে বিছানায় দেখা যায় না, পাড়ায় পাড়ায় ছেলেদের সাথে ঘুরে ঘুরে বেড়ায়, আর এখানে বুড়ির মাটা যে খেটে খেটে খেটে
মরে যাচ্ছে, একটু তো চোখ দিয়ে দেখে না। এই সে বাচ্চা মেয়ে, তার কাজ হচ্ছে এখন খাবে দাবে, স্কুলে পড়বে, আর ছেলে মেয়েদের সঙ্গে একটু খেলা করে বেড়াবে। হ্যাঁ কেন? ওইটা বাচ্চা? তো কি হয়েছে? হ্যাঁ গো, ওইটা যদি বাচ্চা মনে হয় তাহলে ওইগুলোকে কি মনে হবে? হ্যাঁ, ওটা চারান আর এগুলো মনে হয় কয়েন। আমার মেয়ে যদি খেলা করে তা তোর ক্ষতিটা কি? পারবো না, অত বড় মেয়ের আমি জামা কাপড় খাইয়ে দিতে দুবেলা পারবো না। মেয়ে জন্ম দিয়েছো, মেয়ের বিয়ে দাও না, না মেয়ের নামে এমন সব কথাবার্তা শুনছি, দেখবে মুখে চুনকালি লেপেছে পালিয়ে। তোর আগে কথা বললিস না, কে? তুই আমার মেয়ের নামে আর দোষ দিই না, বাবা লে, মেয়ের নামে ফাঁড়া চালিয়ে দি। তুমি যে কি মজা মারছো আমি জানছি। কি হ্যাঁ? করেছি? দাদা দেখুন গো, মেয়ের মায়ের ড্রেস দেখেন, গ্রামে বেরোতে পারি না, আমি হচ্ছি 7-7টা গ্রামের মোড়ল, বাবা, আমায় না ডাকলে বিচার আচার হয় না। আর আমার বউ পাড়ায় কিরকম ডিজাইনের শাড়ি, আর সব বগল কাটা, কোথায় এ কাটা ও কাটা, ব্লাউজ পরেছে। যখন বেরোয় গ্রামের মানুষ বলে, ও মোড়ল মশাই আপনার স্ত্রীকে ওই ব্লাউজগুলো পরতে বারণ করতে পারেন না? তা সবই যদি কেটে বাদ দিবি তা পরার কি দরকার? তাহলে কি খারাপ আছে? হ্যাঁ, কি খারাপ আছে? আর আমার মেয়েকে নিয়ে আমার চিন্তা হয় না। না হয় না। আমার তো যা মনে হচ্ছে মেয়ের আগে তুই যেন কারোর সঙ্গে পালিয়ে যায়। শোনো, চাঁদের গায়ে দাগ আছে, তবু আমার গায়ে দাগ নেই। ঠিকই বলেছে, এর মায়ের তৃতীয় পক্ষের স্বামীর ছেলে। এই, ওর মা কত ভালো বললো, 3টে যার বিয়ে, আর তোর মা ভালো? আমার মা- আমাকে ঘাঁটাস না, কেন? আমার মাথা যন্ত্রণা হয়ে গেল। শোনো, 7টা গ্রাম ঘুরে এলাম হ্যাঁ, মেয়েটার জন্য, একটা ছেলে দেখার জন্য। তোমার মেয়েকে কেউ করবেও না। এই, মেয়েটা কোথা? কেন? সে আর স্কুলে গেছে। স্কুলে গেছে? হ্যাঁ। তাহলে বলিস না, কি ঝগড়া করিস না। হ্যাঁ কি করবো তাহলে? বুঝছো? হ্যাঁ, এবার কর। আমাকে বললে বলে বেশি বুড়ো করে দিলে আমায়। আমি বুড়ো? তা চলতে তো পারছো না লাঠি ছাড়া। হ্যাঁ, হ্যাঁ, লাঠি ছাড়া তো চলতে পারছো না। কর কর কর, কি করবো? আর বলি না, ঝড়ে ছুটতে গিয়ে পড়ে আলটোপকে মাজা ভেঙে গিয়েছে, সিট দাঁড়িতে যন্ত্রণা করে। শোন না, বলো না। দেখ আমি যাই হই নাই হই, আমি তো তোর স্বামী, হ্যাঁ, আমারও তো ইচ্ছা হয় কি চল? না, হয় না? হ্যাঁ হ্যাঁ, সেই তোকে বিয়ে করে যখন নিয়ে এলাম বাসর ঘরে শুয়ে, তোকে আমি নাম জিজ্ঞাসা করলাম, তুই বললি, দিয়ে আমি বললাম তুমি গান জানো না? তুই বললি হ্যাঁ, সেই গানটা একবার গান। ও তুমি গান শুনবে? সারাদিন খাটাখাটির পর এখন আর ভাল লাগে? আরে ভালো লাগা না, অসুবিধাটা কি আছে? তুই একটু কর, আমি একটু নেচেলি। ও তোমার নাচের সাজ দেখেছে? আরে মেয়ের বিয়ে দিয়ে দেবো, তুই পুরো বুড়ি দিয়ে থাকবো ঘরে। শুনছে? লাগা, তার বাজার বন্ধ করে দে। কর দাও কর দাও।